যিনি হাউস হেল্প দিদি তিনি আসেননি। আমাদের প্ল্যান আছে মুভি দেখতে যাওয়ার, তো আমি রেডি হচ্ছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অ্যাজ ইউজুয়াল এখানের বৃষ্টি এখনো কমেনি, 10 মিনিট 15 মিনিট করে বন্ধ থাকলেই আবার চালু হয়ে যাচ্ছে। চলো তোমাদের সাথে সেটা আবারও একটু শেয়ার করি। আমাকে বড় জানালাটা পুরোপুরি বন্ধ করে রাখতে হয়েছে। এখানে দেখে মনে হবে যে খুব আলো, বাট আলো কিন্তু নয়। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে পুরো বৃষ্টিতে কি অবস্থা। একই জিনিস প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি তোমাদের সাথে শেয়ার করছি, এখানে বৃষ্টি, এখানে বৃষ্টি, এখানে বৃষ্টি, বিকজ আই লাভ রেইন। আর মহারাষ্ট্রের এই বৃষ্টিটা আমি সত্যি এনজয় করছি। আই নো ঘরের মধ্যে বসে এনজয় করাটা অনেক বেশি ইজি, বাট আই লাভ রেইন, কিছু করার নেই। আমি বরাবর বৃষ্টি ভালোবাসি, বৃষ্টি জল কাদায় ভিজেও বৃষ্টি ভালোবাসি, ঘরের মধ্যে থেকে জানালার পাশ থেকে এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেও বৃষ্টিকে ভালোবাসি। তো আজকে যেটা হয়েছে, আমার দিদি আসেনি, মানে আমার যিনি হাউস হেল্প দিদি তিনি আসেননি। সো আই হ্যাভ টু ডু অল দ্য হাউস হোল্ড ওয়ার্কস। আর এখন বেশ অনেকটাই বেলা হয়েছে। তার উপর আজকে যেহেতু ফ্রাইডে, আমি আর হিরণময় মিলে প্ল্যান করেছি মুভি দেখতে যাব। লাস্ট ফ্রাইডে তো আমরা গিয়েছিলাম, তো আজকেও ইচ্ছে আছে, বাট যা জোর বৃষ্টি নেমেছে, কি যে করবো, কখন বেরোবো বুঝতে পারছি না। সন্ধ্যেবেলার শো, এখনো অনেকটা টাইম আছে, সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। আর এখানে আমি আমার ব্লগটাই একটু চেক করছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো চলো ঘরের যা যা কিছু কাজকর্ম সেগুলোকে আগে কমপ্লিট করি। আর তারপরে কি, তারপরে রেডি হবো, সাজুগুজু করবো, আর সেটাও তোমাদের সাথে আজকে ভেবেছি শেয়ার করবো। জানো তো সকালবেলা আজকে হিরণময় অফিস গেছে, বাট আজকে না আমি ওকে লাঞ্চ কিছুই বানিয়ে দিতে পারিনি, বিকজ আমাদের দুজনেরই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আমি বা ও কেউই সেটা গোছাতে পারিনি। যেমনটা আমি বলেছিলাম যে আজকে একটু বেরোবো, আমাদের প্ল্যান আছে মুভি দেখতে যাওয়ার। তো আমি রেডি হচ্ছি। দেখো আইলাইনারটা অফ ক্যামেরাতে পরে নিয়েছি, ড্রেসটাও পরে নিয়েছি। এই ড্রেসটা না খুব সুন্দর, এখন তো আমি দেখাতে পারছি না, রেডি হয়ে নি, তারপরে তোমাদেরকে ফুল লুকটা দেখাবো। এই ড্রেসটা খুব সুন্দর, মা এবার আসার সময় কলকাতা থেকে নিয়ে এসেছিল, আর চয়েস করে কিনেও রেখেছে মা। আমার মোস্ট অফ দ্য কুর্তি জামা বরাবরই মা নিজে পছন্দ করেই কিনে নেয়, আমাকে জিজ্ঞাসা করার দরকার হয় না, আর আমার সেগুলো ভালোও লাগে। তো যাই হোক, এই জামাটা আমার এত পছন্দের। এখানে আবার সো আমি কিন্তু অলমোস্ট রেডি, জাস্ট লিপস্টিক পরবো, ইয়ারিং পরবো, একটা ছোট্ট টিপ অ্যান্ড ডান। জামাটা যেরকমটা বললাম খুব পছন্দের আমার। ফুল লুকটা তোমাদেরকে পরে শেয়ার করছি, বিকজ এখন তো আমি নিচের সুন্দর কাজটা দেখাতে পারবো না, তো নিশ্চয়ই শেয়ার করব, সাথে থাকো। আর খানিকক্ষণের মধ্যেই আমি বেরিয়ে পড়বো এখান থেকে, অটো ধরে কোরাম মল যাব। কোরাম মল যেতে হোপফুলি 15-20 মিনিটস লাগবে। সো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি, কারণ ঘড়িতে এখন বাজছে জাস্ট 6:15। তো আমি যদি 7টার আগে পৌঁছে যাই, তাহলে 7:30 থেকে মুভিটা সুন্দরভাবে দেখতে পারবো। সেই এতক্ষণে মনে পড়েছে। আচ্ছা দেখিয়ে দিই, আমি না আমার ইয়াররিংটা একটু চেঞ্জ করলাম। আমার মনে হলো ইয়াররিংটা দেখতে তো সুন্দর, কিন্তু বেড়াতে যাওয়ার জন্য বা মুভি দেখতে যাওয়ার জন্য ওটা একেবারেই সাদা মাটা, তো সেই কারণে আমি এই ইয়াররিংটা পরলাম। আমি সাজলাম, আর বিছানাটার ওপর কি হলো দেখো, এসে আবার এগুলো সব গোছাতে হবে।
হয়েছে? বউকে খুঁজে পাচ্ছিলি না? আমি ওখানটাতেই দাঁড়িয়েছিলাম, তুই কুয়ার সামনে, তোকে দেখতে পেলাম। যাই হোক, কি হয়েছে? কি এটা? আইসক্রিম? তুই আইসক্রিম খাচ্ছিলি আমাকে না দিয়ে? খিদে পেয়ে গেছে। কি আইসক্রিম? metro.in এই মুভিটা দেখতেই আমরা গিয়েছিলাম, আর সেই মুভিটা কেমন লেগেছে তা নিয়ে আসছি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আজ এখানে ইতি টানছি, কারণ রাত 11:30টার সময় বাড়িতে ফিরে আমরা আর কোনো ব্লগ কিন্তু এগোতে পারিনি। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের গল্পে। টাটা।